ওয়েলকাম টু এসএনজিস কিচেন। চলো আজ বানিয়ে নেই পাঞ্জাবের একটি অতি জনপ্রিয় চিকেনের আইটেম। এটি যতটাই ক্রিমি টেক্সচারের হয় ততটাই অ্যারোমেটিক এবং ফ্লেভারফুল হয়। বানিয়ে নিচ্ছি চিকেন পাটিয়ালা। প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কিলো চিকেনের মাঝারি সাইজের পিস, 1.5 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং হাফ কাপ ফেটানো দই দিয়ে মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা যতক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখা যায় ততটাই ভালো, কিন্তু সময় কম থাকলেও মিনিমাম আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতেই হবে। বড় সাইজের 4টে পেঁয়াজ চপ করে নিচ্ছি। দুটো বড় সাইজের টমেটো চপ করে নিচ্ছি। চার চামচ কসুরি মেথি জলে ভিজিয়ে রাখছি। একটি ক্যাপসিকাম বড় বড় করে ডাইস করে নিচ্ছি। এবং দুটো পেঁয়াজ 4 ভাগে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। হাফ কাপের মতো কাজু পেস্ট বানিয়ে নিচ্ছি। একটি কড়াইয়ে গরম করে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সম্বারা হিসাবে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। হালকা খড়ে আসলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও লবঙ্গ। সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবারে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে রান্নার কালারটা ভালো আসে। 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি এবং 1 চামচ লঙ্কা কুচি দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজগুলোকে এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে। এবারে ঢেলে দিচ্ছি চপ টমেটোগুলোকে। হাফ চামচ লবণ ছড়িয়ে ভালো মতো মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। টমেটোগুলো সফট হয়ে এসেছে। এবারে কসুরি মেথিটা জল থেকে তুলে চিপে সম্পূর্ণ জলটা বের করে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এলে মশলাটিকে 2 ভাগ করে 1টি ভাগ তুলে রেখে দিচ্ছি। এটি পরে লাগবে। বাকি মশলার মধ্যে ঢেলে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে নাড়িয়ে নিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চিকেন থেকে জল ছেড়ে এসেছে। এবারে প্রায় 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে
সামান্য একটু মিক্সচার জার ধোয়া জল দিয়ে নাড়িয়ে নিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে চিকেনটাকে কুক করে নিব। চিকেনটি আমার হয়ে এসেছে। এবারে এটিকে সিমে রেখে অন্যদিকে আরেকটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি এবং হাফ চামচ রসুন কুচি, হাফ চামচ আদা কুচি ও হাফ চামচ লঙ্কা কুচি দিয়ে ভালো মতো ভেজে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ডাইস করে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের পাপড়িগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আগের তুলে রাখা মশলাটি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা ভেজে নিচ্ছি। এবারে কাজু পেস্টটি ঢেলে দিচ্ছি। 1-2 মিনিট ভালো মতো ভেজে নিয়ে সামান্য জল ঢেলে মাখো মাখো করে নিচ্ছি। এবারে এটিকে এই কড়াই থেকে চিকেনের কড়াইয়ে ঢেলে দিচ্ছি এবং ভালো মতো মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট কুক করে নিচ্ছি। হাফ চামচ গরম মশলা ঢেলে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিম ঢেলে আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুসারে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই স্টেপটা সম্পূর্ণ স্কিপেবল, না প্রয়োজন হলে তোমরা নাও দিতে পারো। ব্যাস, আমাদের পাঞ্জাব ফেমাস রেস্টুরেন্ট স্টাইল চিকেন পাটিয়ালা রেডি টু বি সার্ভড। এই আইটেমটি তোমরা প্লেন রাইস, জিরা রাইস, ফ্রাইড রাইস বা নান, লাচ্ছা পরোটা, কুলচা এই ধরনের আইটেমের সঙ্গে সার্ভ করতে পারো। আইটেমটি বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং রিভিউটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরও একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং this video.